রান্নাবান্না করতে যেহেতু আমি বেশ পছন্দই করি, এর জন্য দেখা যায় যেখানেই যাই রান্নাবান্না একরকম আমার সঙ্গী হয়ে যায়। শ্বশুরবাড়িতে ওইভাবে তেমন কাজকর্ম করার কোনো সুযোগই পাই না, কিন্তু যতটুকু পারি চেষ্টা করি করার। হয়তো দেখা যায় অনেক ভোরে ঘুম থেকে উঠি, কিন্তু শ্বশুরবাড়ি কিংবা বাবার বাড়ি গেলে তো আর এত ভোরে ঘুম থেকে ওঠা হয় না। বাবার বাড়ি গেলে 9টা-10টা বাজে, আর শ্বশুরবাড়িতে আসলে দেখা যায় আর একটু আগে আগে বলতে ওই 7টা-7:30টার মতন বাজে। আজকেও সকাল ওই 7:30টার দিকে ঘুম থেকে উঠেছি, তো ফ্রেশ ট্রেশ হয়ে এখন খাবার দাবার নিয়ে বসে পড়েছি। সকালে হলো রুটি আর চা খেয়ে নিলাম, আর এইদিকে শ্রীমর্ষণা বসে অলরেডি খেলা শুরু করে দিয়েছে। সে হলো সারাদিন খেলা করে। দেখা যায় বাড়িতে আসলে এ বাড়ি ও বাড়ি থেকে ছোট ছোট বাচ্চারাও আসে, ওদের সাথে খেলতেও সে ভীষণ পছন্দ করে। আর বাড়িতেও অনেক খেলনা আছে, কিন্তু একটা খেলনাও তার ভালো নেই, সবগুলো ভেঙে ফেলছে। তো বাচ্চাদের সাথে খেলতে ভীষণ ভীষণ পছন্দ করে। বাসায় তো ওইভাবে তেমন কাউকেই পায় না, সারাদিন একাই খেলা করে। ওই মাঝে মধ্যে দেখা যায় আমাকে বলে আমার সাথে একটু খেলা করো এরকম, কিন্তু ওকে দেখে প্রথম কেউ মানে বলতেই পারবে না যে ও সারাদিন এইভাবে একা থাকে। মানে এত বেশি চঞ্চল, ও ভীষণ চঞ্চল, ভীষণ দুষ্টুমি করে সারাদিন। হ্যাঁ, আজকে হলো শুক্রবার, তো সকাল সকালই অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে মা। তো ওইদিকে দেখালাম যে সবজি কাটতেছে দুপুরে রান্না বান্না করার জন্য। এটা হলো কচুরমুখী, তারপর পটল, এখানে আছে ফুলকপি, তারপর আছে 2টা বাঁধাকপি, এটা হলো আমড়া, তারপর আছে কাঁচামরিচ, আর এটা হলো ঝিঙ্গে, তারপর সয়াবিন যে বড়িটা ওইটা, তারপর কলা, ডাল, চিনি, নুডলস, তেল, গোটা জিরা, মুড়ি, 1 কেজি মুড়ি আছে। তারপর আছে এটা নারকেল তেল, লবণ, অনেক অনেক কিছু বাজার করা হয়েছে। তো এগুলো একটু গুছিয়ে আমি রাখবো। আর আমার শাশুড়িমা সবজি কাটতে কাটতে আমাকে বলতেছিল, শিপ্রা তুমি কি দুপুরে রান্না করবা? তো আমি এক কথায় বলে দিলাম, আচ্ছা ঠিক আছে রান্না করব। আর ওইভাবে আমি সত্যি কথা তেমন কোনো কাজের সুযোগ পাই না, বা আমাকে এরকম দেয়ও না কাজের সুযোগ। তো যখন এরকম কোনো সুযোগ পাই তখন আর হাতছাড়া করি না, চেষ্টা করি করার। আর যেহেতু রান্না করতে আমার বেশ খারাপ লাগে না, ভালোই লাগে। আর এইভাবে সব কিছু কেটে ধুয়ে মশলা টশলা সব কিছু করে রেডি করে দিলে রান্না করতে আর কিসের কষ্ট, তাই না? রান্না করার আগেই মানে সব কিছু রেডি করতে যে সময় লাগে বা কষ্ট লাগে, আমার তো এটাই মনে হয়। বাজার টাজার সবকিছু একদম সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে এখন চলে এসেছি রান্না বান্না করার জন্য। রান্না হবে বেশ অনেক কিছুই। উচ্ছে ভাজি হবে, তারপর কাঁকরোল ভাজি হবে, তারপর লাল শাক ভাজি হবে, সরিষা দিয়ে পুঁই শাকের ডাঁটা রান্না করা হবে, আর হলো আলু দিয়ে সয়াবিনের তরকারি। যেহেতু শুক্রবার, বাড়িতে নিরামিষ। 2 মাস আগে যখন শ্বশুরবাড়িতে এসেছিলাম তখন প্রচণ্ড লেভেলের গরম ছিল, মানে কি বলবো, এত গরম সহ্য করা যায় না এরকম গরম ছিল। তো এইবার ভেবেছিলাম হয়তো এতটা গরম হবে না, কিন্তু না, ঠিক ওরকমই গরম, একদম প্রচণ্ড লেভেলের গরম। আমি তো দেখা যায় সকালে ঘুম থেকে ওঠার আগেই মার সমস্ত বাসি যে কাজকর্ম, এমনকি রান্নাবান্না হয়ে যায় বেশিরভাগ দিন, বা কোনো কোনো দিন দেখি অর্ধেকটা রান্না হয়ে গেছে। ওই সকালেও ভাত করা হয় বেশিরভাগ দিন, মাঝে মধ্যে হয়তো অন্য কিছু করা হয় বাড়িতে। দেখা যায় সকাল 7টা বাজতে বাজতে সকালে সমস্ত রান্নাবান্না হয়ে যায়। এর জন্য দেখা যায় আমি যে কাজটা করার সুযোগ পাই বা যেটা করলে হেল্প হবে সবসময় করার চেষ্টা করি। আর আমি নিজেও ওইভাবে এমন মানে শুয়ে বসে থাকতে পছন্দ করি না, বা কাজ দেখে বা কাজ করব না এরকম আমার কখনোই মনে হয় না, বরং কাজ করলেই আমার ভালো লাগে, এটা হলো সত্যি কথা। তো রান্নাবান্না আজকের মতো কমপ্লিট। অনেক কিছুই রান্না হয়েছে, ওই 4-5 রকমের রান্না। বাড়িতে এরকমই হয়, দেখা যায় আমিষ নিরামিষ 2 রকমই করতে হয়। আজকে তো শুক্রবার, এর জন্য দেখা যায় সবই নিরামিষ। খাওয়া দাওয়া করে তারপর লম্বা একটা ঘুম দিয়েছি। ওই এখন বিকাল 5:30টার মতন বাজে। একে তো প্রচণ্ড গরম, তারপর হলো প্রচণ্ড পরিমাণ মশা। এই মানে বিকাল টাইমেও উঠান দিয়ে হাঁটলে মনে হয় গায়ে 1-2টা করে মশা কামড় দেয় এরকম আর কি। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন 1 কাপ দুধ খাবো। আর হাত আর নখের অবস্থা দেখতেছিলাম, 12টা বেজে গেছে, মানে জলে প্রচণ্ড আয়রন, এর জন্য এই অবস্থা।